হ্যালো বন্ধুরা, কারেন্সি অফ জিয়া ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই প্রথম রোজার শুভেচ্ছা এবং ভালোবাসা। যেহেতু কয়েকদিন ধরে 1 রুপি কয়েন, 1 টাকার কয়েন সম্বন্ধে আমি ভিডিও আপলোড করছি বা আপনাদের জানাচ্ছি, তাই আজকেও 1 টাকার কয়েন সম্বন্ধে আপনাদের জানাবো। ভ্যালুয়েবল কয়েন, এই কয়েকদিন যে ভিডিওগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি সেগুলো সবই 1 টাকার কয়েন, মূল্যবান কয়েন, ভ্যালুয়েবল কয়েন। তাই আজকেও জানাচ্ছি 1 টাকার কয়েন আরও মূল্যবান আছে কয়েকটা কয়েন। কারেন্সি অফ জিয়া ইউটিউব চ্যানেল কয়েন ও নোট সম্বন্ধে সঠিক তথ্যটা তুলে ধরে এবং সঠিকটাই বলে। দেশের নাম্বার 1 ভরসামান চ্যানেল। আপনারা আপনাদের কয়েন নোট আমাকে দেখাতে পারেন অথবা ফটো তুলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি জানিয়েছি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পিছনের ভিডিওতে বলেছি আপনারা ছবি করে 2 পিক পাঠাবেন, নাম ঠিকানা। আমি প্রতি রবিবার ওই নাম্বারটাই শুধু খুলি আপনাদের জানানোর জন্যে। গত সপ্তাহে এক বন্ধু আমাকে ছবি করে পাঠিয়েছিল, এক ভাই। তার কাছে এমন একটি কয়েন আছে, মূল্যবান কয়েন। জানেন কত দাম? 1 টাকার কয়েন, 1938 সালের রুপোর কয়েন। 1938 সালের রুপোর কয়েন, কম দাম কিন্তু তাও অনেক দাম। সব থেকে দাম বেশি হচ্ছে 1939 সালের 1 টাকার কয়েন, 1 রুপি কয়েন, রুপোর কয়েন। রুপোর কয়েন চেনা একটা আপনাদের পদ্ধতি জানাচ্ছি। জানেন, একটা কয়েন আমি বার করছি। এই যে আমার হাতে দেখছেন একটা কয়েন, এই কয়েনটার এই যে এটাকে বলে এজ, এই এজটা যদি এরকম, এই কয়েন যেরকম আছে এরকম হয়, তাহলে সেটা হচ্ছে হাফ রুপি, হাফ অ্যালুমিনিয়াম, হাফ ম্যাগনেসিয়াম, মানে 3 ধাতু থেকে তৈরি সম্পূর্ণ রূপ হয়। আর যেটা এরকম সম্পূর্ণটাই দাগ 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 আছে, এরকম 2 দিকটা নেই, সেটা হচ্ছে রুপোর, ফুল রুপোর কয়েন, সিলভার কয়েন, পিওর সিলভার। 1939 সালের 1 টাকার কয়েনটা কেন দাম বেশি একটু আপনাদের জানাই। কারণ ওই সময় যে রুপোটা, যে সিলভারটা দিয়ে তৈরি হয়েছিল কয়েনটা, ওই সিলভার, ওই রুপোটা পৃথিবীতে বর্তমান অমিল। কী বললাম বুঝতে পেরেছেন? যে রুপো দিয়ে ওই সময় 1939 সালের কয়েন তৈরি করেছিল ব্রিটিশ শাসিত সরকার, কিং জর্জ 5। তারপরেই আমাদের দেশ স্বাধীন হয়েছিল 1947 সালে। ওই রুপোটা পৃথিবীতে এখন অমিল। রুপো আছে কিন্তু ওই রুপোটা নেই, যার কারণে 1939 সালের 1 রুপি কয়েনটা কালো, লক্ষ টাকায় বিক্রি হয় মিনিমাম। মানে কয়েনের এই যে দেখছেন লেখা যদি বোঝা যায়, তারপরে হচ্ছে আপনার দেখেছেন একটা কয়েন, এটা লেখা বোঝা যায় এবং ছবি বোঝা যায় ভালো, মোটামুটি মিনিমাম কম দাম, সব থেকে কম দাম 1 লক্ষ টাকা, সব থেকে কম দাম। তারপর কয়েন দেখে তার দাম যত ভালো হোক, কন্ডিশান হবে তত দাম বাড়বে। আমি সব ভিডিওতেই বলি, ডিমান্ড অন কন্ডিশন। 1939 সালের 1 রুপি, তা আমাকে এক ভাই বন্ধু দাদা ছবি পাঠিয়েছিল, ওনার কাছে আছে 1938 সালের কয়েন। 1938 সালের কয়েন, মিনিমাম দাম 5,000 টাকা, মানে এটা এক্সট্রা ফাইন। তারপর হচ্ছে ভেরিফাইড কন্ডিশন, ভেরিফাইনের 7,000 টাকা,
ফাইন কন্ডিশনের দাম 10,000 টাকা, এক্সট্রা ফাইনে তারপর দাম বাড়বে, তারপর 20,000 25,000 টাকা পর্যন্ত ওই কয়েনের দাম পাওয়া যাবে। কিন্তু আপনি যদি কোনো স্বর্ণকারকে ওই কয়েনটা নিয়ে যান, আপনাকে 6 থেকে 700 টাকা দেবে, কারণ সম্পূর্ণরূপে ওই কয়েনে নেই। 1939 সালের কয়েন যদি আপনাদের কাছে থাকে, ভুল করেও কোনো স্বর্ণকারের কাছে, কোনো সোনার দোকানে, কোনো জহুরির কাছে নিয়ে যাবেন না যে গহনা তৈরি করবো। যারা কয়েন কালেক্টর আছে ওদের দেবেন, আপনাকে ভালো টাকা দেবে। আমি বলছি না যে আমাকে দেবেন। আমি গত ভিডিওতে বলেছি যে দিল্লিতে রং ফেয়ার সংস্থা দ্বারা আয়োজিত 3 দিন, আজকে তার শেষ দিন হলো, কয়েনের এক্সিবিশন হচ্ছে। যাদের কাছে ভ্যালুয়েবল কয়েন আছে সবাইকে বলেছি আপনারা নিয়ে যান। 1,000 টাকার উপরে যে কয়েনগুলোর দাম সেগুলো সব বিক্রি হয়ে যাবে। 100 পিস, 200 পিস, 300 পিস আপনি যা নিয়ে যাবেন সঙ্গে সঙ্গে টাকা দিয়ে কয়েন নিয়ে যাবেন। কিন্তু কোনো ফ্রড, কোনো প্রোনাম্বার কোনো লোকের কাছে, অসাধু কোনো ব্যক্তির কাছে করবেন না, তাদের ফাঁদে পা দেবেন না। কয়েন নোট বেচতে গেলে কোনোরূপ কাউকে কোনোভাবে কোনো রকম টাকা ঘুষ দিতে হয় না, কোনো ফর্ম ভরতে হয় না, কোনো কিছু করতে হয় না। তাই আরেকটা কয়েনের সম্বন্ধে বলছে, 1 টাকার কয়েন, সেটা হচ্ছে ডাব্বু কয়েন। এই যে দেখছেন এই কয়েনটা হচ্ছে ডাব্বু কয়েন, 1 টাকার কয়েন। 1970 সাল, 1970 সালের 1 টাকার কয়েন, নর্মাল কন্ডিশনের দাম 5,000 টাকা। কেবল 1900 এই কয়েন, আর কোনো কয়েনের দাম নেই, শুধু 1970 সালের কয়েনটাই কম মিন্টেজ হয়েছিল, কম ছাপিয়েছিল, যার কারণে এই কয়েনটা 1970 সালের কয়েনটা মিনিমাম কন্ডিশনে দাম 5,000 টাকা। যদি খুব খারাপ কন্ডিশন হয় তাও 2 থেকে 3,000 টাকা পাবেন। 1970 সালের ডাব্বু কয়েন, ওজন 9 গ্রাম। আর বাকি ডাব্বু কয়েনের কোনো মূল্য নেই, ভালো কন্ডিশন ভালো হলে 5 টাকা দাম। আর 1982 সালের একটা 1 টাকার কয়েন, 1982 সালে 2 রকম, এই কয়েনটাও ছাপিয়েছিল আর একটা 6 গ্রামের এই কয়েনও ছাপিয়েছিল। 1982 সালে 6 গ্রাম ওজনের কয়েনটাই দাম বেশি। তাহলে আজকে জানালাম 1939 সালের 1 রুপি কয়েন, 1938 সালের 1 রুপি কয়েন, 1970 সালের 1 রুপি কয়েন। আর আমি আপনাদের কাছে কোনো ফালতু বা কোনো ফ্রড বার্তা দিই না। এই যে দেখছেন আমার হাতে ইন্ডিয়ান কয়েনেজ, দেখছেন ইন্ডিয়ান কয়েনেজের, এই ইন্ডিয়ান কয়েনেজের বই পড়ে কোন মিন্টেজ কত দাম আমি সঠিকটাই বলি, আমি বেঠিক কথা বলি না। এই কয়েন, এই বইটা তৈরি করেছে, দেখেন আমি বলছি আপনাকে, লেখকের নাম হচ্ছে অর্পিত গুপ্তা। তা নমস্টিক সোসাইটি দ্বারা যে কয়েন বুক লেখা হয় কারেন্সির, সেটাই সঠিক মূল্যে বিক্রি হয়। বাকি অন্যান্য লেখক, অন্যান্য সংস্থা যেসব বই লিখেছে, একটা কয়েনের দাম, এক ভাই আমি ইউটিউবে দেখলাম, সে কয়েনটার দাম বলছে মিনিমাম দাম 5 থেকে 10,000 টাকা, কিন্তু আদৌ ওই কয়েনটার 5 থেকে 10,000 টাকা দাম নয়। ওই কয়েন অ্যাভেলেবেল, ওই কয়েনের দাম হচ্ছে মাত্র 700 থেকে 800 টাকা, বুঝলেন? সঠিক লোক দেখে, সঠিক লোকের কাছে কয়েন যারা কালেক্ট করে তাদের কাছে যাবে এবং তারা আপনাদের সঠিক মূল্যটাই দেবে, কোনো ফ্রড করবে না। আর যারা বলছে ওরা শুধু ইউটিউবে ভিউ বাড়ানোর জন্য বলছে, ইউটিউব থেকে পয়সা ইনকাম করার জন্য বলছে, ফেসবুক থেকে পয়সা ইনকাম করার জন্য বলছে। হ্যাঁ, ওই অন্যান্য লেখকের বই তুলে ধরছে, এই কয়েনের এত দাম অত দাম, শুধু ভিউ বাড়ানোর জন্যে ওরা বলছে, তাছাড়া অন্য কিছু নাই। আর আজকে আমাদের একটা কোম্পানির বিজনেস লিডার অ্যাওয়ার্ড ছিল কলকাতা সায়েন্স সিটি সেমিনার হলে, ওখানে আমি গিয়েছিলাম। এসব সম্বন্ধে, কয়েন সম্বন্ধে, নোট সম্বন্ধে সবার সাথে অনেক কথাই হলো। তা আমরা খুব তাড়াতাড়ি আমার লোকাল নাকাশিপাড়াতে, নদিয়া ডিস্ট্রিক্ট নাকাশিপাড়া থানাতে একটা কয়েনের এক্সিবিশন করতে চলেছি।
আপনাদের কাছে যেসব কয়েন নোট আছে অবশ্যই নিয়ে অংশগ্রহণ করবেন। ডেট, সময়, স্থান, তারিখ সব নির্দিষ্ট সময়ে আপনাদের জানিয়ে দেব। পবিত্র রমজান উপলক্ষে সবাইকে জানাই, সকল দেশবাসীকে জানাই, সব ধর্মের লোকেদের জানাই আন্তরিক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্য করে আমার কারেন্সি অফ জিআই ইউটিউব চ্যানেলটা দেখবেন, সঠিক তথ্য পাবেন কয়েন নোট সম্বন্ধে। এবং প্রতি রবিবার আমাকে হোয়াটসঅ্যাপ নম্বর আগে জানিয়েছি, মেসেজ করবেন নাম ঠিকানা দিয়ে, আমি আপনাদের সব কিছু তথ্য জানিয়ে দেব। আপনারা আমাকেও কয়েন দিতে পারেন, অন্য কালেক্টর আছে অনেক দামি কয়েন হলে আমি আমার লোক আছে দিল্লিতে, মুম্বাইতে, ইন্দোর, পাঞ্জাবে সব যারা বড় বড় ডিলার আছে ওদের সাথে কথা বলিয়ে দেবো, চলে যাবেন, কোনো অসুবিধা হবে না, কোনো প্রবলেম হবে না, কোনো সমস্যা আসবে না। থ্যাংক ইউ, শুভরাত্রি, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। একটা কথা মনে রাখবেন, আমরা সবাই সৃষ্টিকর্তার দ্বারা সৃষ্টি হয়েছি। সৃষ্টিকর্তা একজন আছেন, ভালো মন্দ খারাপ সব তিনি দেখছেন, আর প্রত্যেক লোকের হিসাব প্রত্যেকজনকেই দিতে হবে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোনো খারাপ বা অন্যায় কাজ করবেন না। আমরাও যদি করে থাকি আমি ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা চাই। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক।